একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের দিদি তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে দেবে চলে যাবে আদরের ধার প্রিয় মা বাবার হাসিয়ে তৈরি থেকে তৈরি দেখো তৈরি থেকে তৈরি দেখো খবরের দিদি তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকে তৈরি দেখো তৈরি থেকে তৈরি দেখো কবরের দিদি তোমারি নাম মসজিদে হবে নামে সমাজে রইলে করে আদত বন্ধ হয়ে যাবে জীবন বাবা দড়ি থাকবে না দেখে দিদি তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকে তৈরি কবরের মসজিদে হবে মাশাআল্লাহ শুনে আরো এই কালাম কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় যে ভালো
ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বজেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বজেগা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলে নবী কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। আল্লাহ রাসূল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক না কেন, বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় শুধু একবার টোকা মারতো। আল্লাহ রাসূলের কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 3টায় আসুক না কেন, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে আমি একবার দরওয়াজায় টোকা মারি আর তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি, পাহারা দিই। আহা কি ভালোবাসা! আমার মায়েরা পারবে? ছেলে যদি 12টার সময় বাড়ি আসে, আল্লাহ রাসূল একবার দরওয়াজা টোকা মারতো, আমাদের মতো ছেলেরা ঘরে গিয়ে টোকা মারা দূরের কথা, দরজায় কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল, ভেঙে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ঘুম আমার মায়েদের! স্বামী বাইরে পড়ে মরুক, হ্যাঁ হুটরে পড়ে মরুক, স্ত্রীর দেখার দরকার নেই, স্ত্রী আরাম করে ঘুমোতে পারলেই হলো। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত খানাও মুখে নিতেন না এবং বিছানায় গিয়ে ঘুমাতো না, দরওয়াজার গোড়ায় বসে বসে পাহারা দিত। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গোটারে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গোটারে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায়, দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাই করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে বলছে, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন? আমি খাদিজা, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কষ্ট পেলেন, কাঁদছেন কেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার জামাটা দেখো এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না, তাবলিও মেরে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না।
আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আমি কিছু আপনার কাছে চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলছেন, কি চাই তোমার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর, আপনার মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তিনটেই পূরণ করব। আমার মায়েরা চোখটা বন্ধ করে বলেন তো, কোনোদিন কোনো মা স্বামীর কাছে বলেছে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো দামি কাফন কিনে এনে দিও, একটু আলেম মৌলী সাহেব ইমাম সাহেবদের দাওয়াত করে খাইও, একটু মাদ্রাসার বাচ্চাদের খাইও, গরিব এতিমদের খাইও, কোনোদিন বলেছে? ওই সব না, বলে এই দেখো তো সব পুজো টুজো হয়ে গেল, একটু দীঘায় যাবে, একটু বকখালি যাবে। আমার মায়েদের আবদার অন্যরকম, বুঝলেন? রাগ করবেন না যেন আপনারা। আমার মায়েরা কোনোদিন এই সব ধার ধারে না, ইসলামের কোনো ধার ধারে না, তারা শুধু ঘুরবে কেমন করে, স্বামীর টাকা লুট করবে কেমন করে, সবই জানি। তবে এখানকার মায়েরা ভালো। আম্মাজান খাদিজা কি ভালোবাসতো, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে কবরে যেন একবারে আমায় পিষে দিবে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারি, জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, কবরে নামতে হবে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে এই মুখটাকে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল, আবার অটোমেটিক ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘুরে না? তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কিবলার দিকে ঘুরে না, আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসতো আল্লাহ পাক আম্মাজান খাদিজাকে, কেমন নারী ছিল এই খাদিজা, যাকে আল্লাহ পাক আরশে মুআল্লার দিকে মুখ করে রাখতে বলছে। আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে দেখবে। এইরকম নসিব কতজনের হয়? হ্যাঁ, আম্মাজান খাদিজার মতো হতে হবে মা, তাহলে আজকের দুনিয়া আখিরাতের কামিয়াবি ভালাই আপনার নসিব হবে। শেষ কথা কবি লিখছে দেখেন, চাচা শশায় খাদিজাকে কিবলাতে মুখ করে, কতবারে আসমানে দুই দিকে যায় যে ঝরে, চাচা শশায় খাদিজাকে কিবলাতে মুখ করে, কতবারে আসমানে দুই দিকে যায় যে ঝরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই,
খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ওগো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। এই কালামগুলো